দর্শন এমন একটা জিনিস যে দেখে দেখে বলা হয়। ঠিক। আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখবো, প্রশ্নগুলোর উত্তর দেবে। প্রথম প্রশ্ন আছে, আমাদের চেহারা কে দান করেছে? আল্লাহ। আল্লাহ। কারো কাছ থেকে হাত ধরে আছে? না না না, তাহলে কোথা থেকে দিলেন? নিজের চেহারা। আল্লাহ নিজের চেহারা দিয়ে মানুষ তৈরি করেছে। 6 দিনে বিশ্ব সৃষ্টি হয়েছে। 6 দিন কোরআন মতে। 6 দিনের 5 দিন যা কিছু সৃষ্টি করেছেন শুধু বলেছেন কোন হও, হয়ে গেছে। কিন্তু মানুষকে হও বলে সৃষ্টি করেননি। মানুষ তৈরি করার আগে উনি অনেক প্রস্তুতি নিয়েছেন। প্রস্তুতি নিয়ে সবার শেষে উনি মানুষকে তৈরি করলেন আপন চেহারা দ্বারা। আমাদের নামটা কাদের নাম? কার নাম? বাপ দাদা রেখেছে। আসমাউল হুসনা, সুন্দর নাম সময়টার। আমাদের এখানে কারোর নাম অসুন্দর আছে নাকি? না, নাই। তাহলে নামটাও আল্লাহ, চেহারাটা আল্লাহ, নামটা আল্লাহ। একটা চেহারার মধ্যে দুটো স্বভাব এই সৃষ্টি জগতে কোন পদার্থের আছে বা কোন জিনিসের আছে দেখাতে পারেন? না, নেই। নেই। কারণ সব একক স্বভাব। সৃষ্টিতে যা কিছু আমরা দেখছি আর জগতের মধ্যে সব একক স্বভাব। একমাত্র মানুষ আছে দ্বৈত স্বভাবের। একটা হচ্ছে সুস্বভাব আর একটা হচ্ছে কুস্বভাব। সুস্বভাবটা কার স্বভাব? আল্লাহ। ওটাও আল্লাহ স্বভাব, আল্লাহ রসুলের স্বভাব। আর কুস্বভাবটা কার স্বভাব? শয়তানের। শয়তান। সে কে? সে শয়তান। আমি এবং আমার, এই দুটো কথা হচ্ছে শয়তানের কথা। যে কথা আমার সাদেক বাবা বললেন, আমার হাসিবুল স্যার বলে বেড়াচ্ছেন, আমিত্বকে বিসর্জন দিতে হবে। আমি থাকলে আল্লাহ থাকে না। তাইলে আমি কে? আমি শয়তান। আল্লাহ প্লাস শয়তান ইজ ইকুয়াল টু মানুষ। আল্লাহ শয়তান মিলে মানুষ তৈরি করেছেন, ভালো এবং মন্দ। আপনারা গোয়ালন ঘাট পার হয়েছেন অনেকেই, দেখবেন পদ্মার পানি আর যমুনার পানি দুটো পাশাপাশি যাচ্ছে, কিন্তু কেউ কারোর উপর বসে না। আল্লাহ শয়তান একই জায়গায় আছে, কিন্তু কোথায়? মানুষের মধ্যে আছে। আল্লাহকে যতই 7টা বক আসমানে তুলে দেওয়া হোক না কেন, দিয়ে জমিনটা ফাঁকা করে নিয়ে যা খুশি তাই বলে বেড়ানো হোক না কেন, তাতে আল্লাহর কিছু যায় আসে না। কারণ আল্লাহ যিনি বলে বেড়াচ্ছেন তিনি মাঝেও আছেন। যিনি আল্লাহ তিনি ন্যানো সেকেন্ডের জন্য মন্দ কর্ম করতে পারেন না। যদি করেন তাহলে ওই ন্যানো সেকেন্ডেও আল্লাহর আল্লাহ থাকেন। আর যে শয়তান, সে ন্যানো সেকেন্ডের জন্য ভালো কাজ করতে পারে না। যদি করে তাহলে ওই সময়ের জন্য সে আর শয়তান থাকে না। আল্লাহ আজীবন আল্লাহ, শয়তান আজীবন শয়তান। অতএব আমাদের এই দেহটা আছে নিরপেক্ষ। এই দেহটা আছে নিরপেক্ষ। বিচার্য বিষয় হচ্ছে যে আমাদের দেহ কে, মন কে ব্যবহার করছে বেশি। যদি আপনি সৎকর্ম করেন তাহলে নিশ্চিত ভাবে জেনে নেবেন যে আল্লাহ আমাকে দিয়ে করিয়েছে। আর যদি মন্দ কর্ম করেন তাহলে নিশ্চিত ভাবে জেনে রাখবেন শয়তান আমাকে দিয়ে এই কর্মটা করিয়েছে। অতএব আমাদের এই মস্তিষ্ক আছে মূর্তি গৃহ। অসংখ্য মূর্তি রয়েছে মানুষের মাথার মধ্যে, অসংখ্য মূর্তি রয়েছে। অতএব নবী মোহাম্মদ আলাইহিসসালাম যখন আনুষ্ঠানিক সালাত করতেন, আল-আকসা মসজিদকে কেবলা করে সালাত করতেন পূবের দিকে। ওনার মনের ভিতর চাইলো, হে আমার রব, আমি যদি কাবাকে কেবলা করতে পারতাম। তাৎক্ষণিক ওহী হলো নামাজের ভিতরেই। বলেন এই মুহূর্তে তাকবীর দিয়ে কাবাকে কেবলা করুন। উনি তাই করলেন, কাবাকে কেবলা করলেন। কাবার ভিতরে তখনও 360টা মূর্তি ছিল। যখন কাবাকে কেবলা করা হয়েছে, মূর্তি সহই কেবলা করা হয়েছে, মূর্তিকেও কেবলা করা হয়েছে। তারপর কি করলেন? নিজে নিজে মূর্তি অপসারণ করলেন এবং মাওলা আলীর সাহায্য সহযোগিতা নিয়ে বাকিগুলো অপসারণ করলেন। দেখুন, মাওলা আলী আলাইহিসসালামকে ঘাড়ে তুলে নিলেন, ছোট মানুষ, ঘাড়ে তুলে নিয়ে ওনাকে দিয়ে বড় মূর্তিগুলো সরালেন। এর ভিতরে আমাদের হাকিকাত আছে। আমরা যখন গুরুর চরণে শ্রদ্ধা করি, বায়াত গ্রহণ করি, তখন আমাদের মাথার মতো ওই 360-এর অধিক মূর্তি ছিল। এই নিয়েই আমরা গুরুর চরণে শ্রদ্ধা করেছি। তারপরে গুরুর সাহায্যে আস্তে আস্তে সমস্ত মূর্তিগুলো আমরা নিজে নিজেই অনেক মূর্তি ডিলিট করেছি। করতে করতে যে 4টে মূর্তি মাওলা আলীর সহযোগিতা নিয়েছিলেন,
সেই চারটে মূর্তি হতে পারে পিতার, হতে পারে মায়ের, অথবা কোনো প্রেমিক বা প্রেমিকা, যা নিজ থেকে সরানো যাচ্ছে না। মওলা আলীর মতন একজন শক্তিধর মানুষকে নিয়ে মসজিদ রূপে পেলে সেই মসজিদের সাহায্য সহযোগিতায় সমস্ত মূর্তিগুলো মাথা থেকে ডিলেট করে দেওয়া যায়। আর এই মাথা থেকে ডিলেট করে দিলে বাবা লালন বলছেন, ধন্য ধন্য বলি তারে বেজেছে এমন একটা শূন্যের উপর প্রতিষ্ঠা করে। শূন্যের উপরে পুতা করে ঘর বান্ধা যায়, উনি তা বাইন্দেছেন। কোন সে শূন্যতা? মস্তিষ্কের শূন্যতা। কেউ কি কল্পনা করতে পারে যে মানুষের মাথা ফাঁকা হয়? কোরআন বলছে তোমরা হামেল আছো, প্রসাব করো। আচ্ছা কত হামেল হয় মেয়ে ছেলে না বিটা ছেলে? গর্ভবতী মেয়ে ছেলে না বিটা ছেলে হয়? মেয়ে ছেলে হয়। কোরআন বলছে তোমরা সবাই হামেল, প্রসাব করে ফেলো। আবার বলছে কি জানেন? কোরআন বলছে তোমরা প্রচুর মালের অধিকারী, তোমরা প্রচুর মালের অধিকারী, জাকাত করো। এখন একজন দরিদ্র মানুষ সে কিভাবে প্রচুর মালের অধিকারী হয়? জাকাতের নির্দেশ প্রতিটা মানুষের জন্য। অথচ প্রচলিত ইসলামকে শ্রেণী বিন্যাস করা হয়েছে, শ্রেণী ধর্ম মানা হয়েছে। যারা অর্থ সম্পদশালী বড় লোক তারা যাবে সৌদি আরবে হজ করতে, যারা তার মধ্যম শ্রেণী তারা যাবে জাকাত, আর যারা একেবারে ভুকা ফাঁকা বা নিম্ন শ্রেণীর মানুষ তারা নামাজ পড়বে 5 ওয়াক্ত আর রোজা থাকবে 1 মাস। তাহলে কিনা সার্বজনীন ধর্ম হলো? কখনোই সার্বজনীন ধর্ম নয়। যে ইসলাম সার্বজনীনতা নিয়ে এসেছে, প্রত্যেক মানুষ ইচ্ছা করলে ইসলামে দাখিল হতে পারে এবং ইসলাম পালন করতে পারে। ইসলামের সাথে অর্থ সম্পদের কোন সম্পর্ক নাই। দেখেন জাকাতের কথা বলি, জাকাত প্রচলিত ধারা যারা মুসলমান আছে, হ্যাঁ, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই সবার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামাল হোসেন ফরিদপুর, উনি সাধারণ সম্পাদক আর বাংলা বেলগাছি ইউনিয়ন বিএনপির। উনি একজন সম্মানিত, উনি আমাদের মাঝে এসেছেন। আমরা অত্যন্ত খুশি। ওনাকে আমরা সাদরে বরণ করে নিচ্ছি আমাদের মাঝে। এরপরে আমি জাকাতের কথা বলি। সবাই জানে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। নবী মোহাম্মদ আলাইহিস সালাম তখন শামসুল মারা যাচ্ছে আমাদের কামাল হোসেন ভাইকে মারা দিচ্ছে। সাধারণ সম্পাদক বেলগাছি ইউনিয়ন বিএনপি, ওনাকে আমাদের সকলের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি। এবার জাকাতের কথা বলি। সবাই জানে শতকরা 2.5 টাকা জাকাত। আল্লাহ নবী, আমরা এও জানি যে আল্লাহ নবী মদিনাতে একটা ছোট্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। রাজ্য পরিচালনা করতে হলে পর অবশ্যই অর্থ লাগে, যার কারণে ওনার যে ভক্তবৃন্দ ছিল তাদেরকে বললো তোমরা জাকাত কর দেবে। কত টাকা? শতকরা 2.5 টাকা। এটা না বলবো 52 ভরি, 52.5 ভরি রূপা বা 7.5 তোলা সোনা সমপরিমাণ মূল্য তোমরা জাকাত দেবে। কিন্তু কোরআনে যে জাকাতের কথা বলা হলো আকিমুস সালাত জাকাত, এই কোরআনের জাকাত এই জাকাত নয়। চ্যালেঞ্জ করেন আমার সাথে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, মানি ইজ ওয়েলথ, অর্থ সম্পদ, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ, ক্যারেক্টার ইজ মোস্ট ওয়েলথ, চরিত্র হচ্ছে উত্তম সম্পদ। মানি লস, নাথিং লস, হেলথ লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। ও মেয়ারা, চরিত্র নাই অথচ ইসলামের বড় খাদেম হন, আপত্তি নাই। ওর জন্য কৈফিয়ত আপনি আপনার আল্লাহর কাছে দেবেন, আমাকে কৈফিয়ত দিতে হবে না তার কর্মের জন্য। এবার জাকাত দিলে কি হয়? মাল পবিত্র হয়। জাকাত দিলে কি হয়? মাল পবিত্র হয়। আচ্ছা, গোডাউনের ধান থেকে জাকাত, গোডাউনের ধান কি পবিত্র না অপবিত্র? ব্যাংকের টাকা পবিত্র না অপবিত্র? এ পবিত্র অপবিত্র বলে কিছু নাই। আল্লাহ সৃষ্টিতে যা আছে সব পবিত্র, যেটা আমার পবিত্র মওলা থেকে এসেছে, পবিত্র আল্লাহ থেকে এসেছে। অপবিত্র শুধু মানুষের মনের মধ্যে। জাকাত দিলে মালের পবিত্রতা আসে। দেখেন আল্লাহ রসুল এই পৃথিবীতে এসেছেন
সব শেষে নবী হিসাবে বিশ্বের মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য, অর্থাৎ পবিত্র করার জন্য। কোরআনে আছে রসুল তোমাদেরকে পবিত্র করবেন। তাহলে এই জাকাত দিয়ে কই মানুষ তো পবিত্র হচ্ছে না, বরং জাকাতের নামে মানুষকে পায়ের তলে পিটিয়ে অবদলিত করে মারা হচ্ছে। মালের অতিরিক্ত অংশ জাকাত। আল্লাহ রসুল সত্য কথা বলতেন সারা জীবন, জন্মের পরে থেকে উনি সত্য কথা বলেছেন এবং হালাল খাদ্য দ্বারা দেহের চাহিদা পূরণ করেছেন। আমাদেরকেও সেই কথা বলেছেন। আমরা কি করছি? কথা বলার ক্ষেত্রে সত্য মিথ্যা দুটাই বলছি, বলছি না? কথা বলার ক্ষেত্রে আমরা সত্য মিথ্যা দুটাই বলছি। অতিরিক্ত কোনটা, যেটা আল্লাহ রসুল বলেননি? অতিরিক্ত আছে মিথ্যা। এই মিথ্যা হচ্ছে পাপের মা। এটাকে আগে ডিলিট করেন, এটাকে আগে জাকাত দেন। যদি মিথ্যাকে আপনার স্বভাব থেকে জাকাত দিতে পারেন, অবশ্যই আপনার স্বভাবের আংশিক হলেও পবিত্র হবে। দোয়া কবুলের প্রথম শর্ত হালাল খাদ্য। যত চিল্লা ফাল্লা করি আল্লাহকে ডাকেন না কেন, আল্লাহ ডাকার জন্য চিল্লা ফাল্লার কোনো প্রয়োজন নাই, তিনি আমাদের মধ্যেই আছেন। অথচ হারাম খাদ্য খেলে তার ব্যারাম হয়। দোয়া কবুলের প্রথম শর্ত হালাল খাদ্য। আল্লাহ রসুল তাই করেছেন। আমরা কি করছি? হালাল হারাম দুটোই খাচ্ছি। তাহলে অতিরিক্ত কোনটা খাদ্যের মধ্যে? হারামটা। তাহলে এই হারামটাকে বর্জন করেন, হারামটাকে ডিলিট করেন, জাকাত দেন। এমনি ভাবে স্বভাবের মধ্যে আল্লাহ রসুল হচ্ছেন সারা বিশ্বের স্ট্যান্ডার্ড ক্যারেক্টার। সারা বিশ্বের চরিত্রের উত্তম চরিত্রের মানদণ্ড হচ্ছেন আল্লাহ রসুল আলাইহিসসালাম। আমাদের চরিত্রের মধ্যে, আমাদের উপস্থিত জনতার মধ্যে হাসিবুল স্যার হচ্ছেন সেই ধরনের একজন মানুষ, তিনি হচ্ছে আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড চরিত্র। টাকার লোভেটা আকরা কিল্লা। আল্লাহ স্বভাবে স্বভাব নিতে হয়। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ স্বভাব কি? কার স্বভাব? জাহেরে নবী, বাতেনে আল্লাহ। আল্লাহ এবং তার রসুলের মধ্যে যে পার্থক্য করে সে অ্যাবসলিউটলি কাফের, পিওরলি কাফের। অথচ কি দেখেন সমাজে? আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, মদিনাতে কবর দেওয়া হয়েছে, আর আল্লাহকে 7 তাবক আসমানে তুলে দেওয়া হয়েছে, দিয়ে জমিনটা ফাঁকা করে নিয়ে আরবি ভাষা দিয়ে বাঙালি জাতিকে বোকা বানিয়ে ধোকা মারিয়ে খেয়ে যাচ্ছে। যেখানে আল্লাহ নিজে বললেন, আমার কালামকে যারা স্বল্প মূল্যে বিক্রি করে খাবে, কিয়ামত কালে তাদের মুখে মাংস থাকবে না। আজারি কত টাকা নিয়ে যায়? প্রত্যেক ওয়াইজ যারা ওয়াজ করে, আমি এদেরকে আলেম বলতে পারি না, কারণ এলম থেকে আলেম, যিনাদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞানের সমাহার আছে, তিনারাই একমাত্র আলেম। ওরা হচ্ছে আরবি ভাষা পণ্ডিত। অতএব আমি ওনাদেরকে আলেমও বলতে পারি না, আমার মাওলানাও বলতে পারি না। কারণ কি? মাওলানা মানে প্রভু, আনা মানে আমাদের। আচ্ছা বলেন, মাওলানা আজহার যখন বলা হয়, তাহলে আমাদের প্রভু আজহার বলা হয় না? বাংলায় নিয়ে আসলে তাই হয়। অথচ তারা সমাজের বুকে প্রভু সেজে দিনদারি করে বেড়াচ্ছে, আর কারি কারি টাকা তুলছে, তুলে নিয়ে যাবে বড় লোক হচ্ছে। আমার হাসিবুল স্যার কি করছে? টাকা নাই, পয়সা নাই, খাওয়া নাই, শোয়া নাই, ঘুম নাই, একের পর এক টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশ সহ পশ্চিম বাংলা, ভারত। কি জন্যে? এটা আমাদের দায়িত্ব। কি দায়িত্ব? আপনি যদি নিশ্চয়ই মুমিন হয়ে থাকেন, আল্লাহ শিরতি বলছে, আপনি যদি মুমিন হয়ে থাকেন, অন্যায় কাজের নিষেধ করেন, ন্যায় কাজের আদায় দান করেন, এতে আপনার জীবন থাকা যায়। আমরা সেই দায়িত্ব নিয়েই, হাসিবুল মাস্টার এবং হাফিজ মাস্টার দুইজন এই দায়িত্ব নিয়েই আমরা বেরিয়েছি। কারণ আমরা আমাদের জীবন কারো কাছে ধার করিয়া নাই, কেউ আমাদের জীবন দান করেননি। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার বাণী প্রচার করার জন্য। কারণ আমার মুর্শিদ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালামকে আমি বলছি, বাবা, বাংলাদেশে তো অনেক ওলি আল্লাহ আছে। বলছে আছে। আমরা সবাই যদি আমাদের এই মুখকে সব জায়গা থেকে সাপোর্ট করতো, তাহলে আমাদের তো প্রচারটা সহজ হতো। বলছে, বাবা,
এটা আছে নিজের ভাত খেয়ে পরের জঙ্গলে মোষ টানানোর কাজ। কেউ দায়িত্ব নিতে যাচ্ছে না, অলিপ্তি অর্জন করে মুক্তি অর্জন করে যাত্রার মতো সব চলে যাচ্ছে। আমরা দুইজন মানুষ এই অঞ্চলে আমরা নিজের খেয়ে মানুষের মধ্যে আল্লাহ সত্য প্রচার করছি, দিন প্রচার করছি। কারণ ইয়া জাহির ইয়া বাতেনু, আল্লাহ প্রকাশ্যে আছে, আল্লাহ গোপনে আছে। মোল্লাদের কাছে আমার জিজ্ঞাসা, গোপন আল্লাহ গোপন থাক, উনি গোপনে আছেন, গোপনেই থাক। জাহির আল্লাহটাকে একটু দেখি দেন না। আল্লাহ নিজে বলতে আমি জাহিরে আছি, বাতেনে আছি। আপনারা কেন জাহির আল্লাহর প্রকাশ ঘটাচ্ছেন না? বলুন, জাহির আল্লাহ কে বলুন। আমরা জাহির আল্লাহর প্রকাশ ঘটাতে এসেছি, যিনাকে অস্বীকার করা হয় জাহির আল্লাহদেরকে। এই জন্যই আমি চাইবো যে অন্তত পক্ষে সূরা ইয়াসিনের মধ্যে পড়েছি, আন্তাকিয়া নামক একটা শহরে দুইজন রাসূল এসেছেন। সেখানে অনেক দিনের কথা বললেন, কিন্তু দুইজন রাসূল কথা কেউ শুনছে না। আল্লাহ বলছেন তৃতীয় দ্বারা শক্তিশালী করলাম, আরো একজন রাসূল পাঠালেন, তাও তাদের কথা শুনছে না। তখন নগরীর এক প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে আমার রব কম, হে আমার সম্প্রদায়, আপনারা এনাদের কথা শোনেন। এনারা সত্যি আল্লাহ রসুল, কারণ এরা কথা বলার বিনিময়ে কিছু নেয় না। রসুল আল্লাহ রসুলের বৈশিষ্ট্য অমূল্যরা শুনে নাও। ইসলাম প্রচার তারাই করতে পারে যারা আল্লাহ রসুল হতেছেন। আল্লাহ রসুল হচ্ছে প্রতিনিধি, আমি আমার মুর্শিদের প্রতিনিধি। তাহলে তোমরা এদের কথা নাও, এবং এদের কথা মানলে তোমরা ঋণগ্রস্ত হবে না। আশিবুল সাহের কথা মেনে কয়জন লোক ঋণগ্রস্ত হয়েছেন? হাফিজ মাস্টারের কথা শুনে কয়জন লোক ঋণগ্রস্ত হয়েছেন? কারণ এই কথায় কেউ ঋণগ্রস্ত হবে না, এটা যে আল্লাহ আল্লাহ রসুলের কথা। এই জন্যেই আমি চাইবো, আসুন প্রত্যেকটা মানুষের মাঝে আল্লাহ আছে, মাথাটা ফাঁকা করুন। এই মাথায় যেসব ছবি আছে, এই মাথাটা বানাইছে আল্লাহ নিজের জন্য। কারণ সৃষ্টি জগতের যত জীব আছে সব মাথা নিচু করে চলে বাবারা। একমাত্র মানব সবার শেষে সৃষ্টি করে আশরাফুল মখলুকাত নাম দিলেন খামাকা? সৃষ্টির উপরে আসন দিলেন খামাকা? নিশ্চয় খামাকা নাই। আপন চেহারা দিয়ে আশরাফুল মখলুকাত বানিয়েছেন, আপন স্বভাব দিয়ে, এবং মানুষকেই একমাত্র আল্লাহ প্রতিনিধি সাব্যস্ত করেছেন, রিপ্রেজেন্টেটিভ অফ আল্লাহ। আল্লাহ প্রতিনিধি আমরা, গুরুর প্রতিনিধি আমরা। তো আমরা কি করব? ওষুধের দোকানের রিপ্রেজেন্টেটিভ, ওষুধ কোম্পানির একজন রিপ্রেজেন্টেটিভ। কাজ কি? তার কোম্পানির ওষুধ বিক্রি করা। দেখে নি যাক, তার কোম্পানির ওষুধ ছাড়া অন্য কোম্পানির প্রশংসা করবে না, অন্য কোম্পানির ওষুধ বলবে না, ব্যবসা না। তাহলে তার চাকরি থাকবে না। অনুরূপ ভাবে আমরাও প্রতিনিধিত্ব নিয়ে অর্জন করেই প্রতিনিধিত্ব করছি। অতএব আমাদের এই কথা যদি আমরা জনতার সামনে তুলে না ধরি, তাহলে পরে আমাদের মাওলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে তোমাদেরকে আমি এত কিছু দিলাম, তারপরও তোমরা কেন এই সত্য গোপন করলে? আমরা সত্য গোপন করতে আসিনি। প্রত্যেকটা মানুষ আল্লাহ নাইলে শয়তান। একমাত্র রসুলের চরণের সেজদা দিয়েই শয়তান মুক্ত হতে হবে, ইবলিস মুক্ত হতে হবে। বালাসা শব্দ থেকে ইবলিস, হিব্রু ভাষা বালাসা, বালাসা থেকে ইবলিস। অহংকার, অহংকারী। কিসের অহংকার আমাদের? আমরা যখন গুরুর চরণে সেজদা দিই, তখন আমাদের ভিতরে সমস্ত অহংকার ধূলিসাৎ হয়ে যায়। আর আপনি পাঁচতলা বিল্ডিং করে অহংকার করছেন, আসমান জমিনের মালিক বলছেন আল্লাহ, আবার দেখাচ্ছেন বড় বড় প্লট গুলো সব আমার। আপনি কি হান আল্লাহ? ওয়ারের সূত্রে পেয়েছেন? বন্টনাই ওয়ারের সূত্রে। আমরা ওয়াসিসুল আম্বিয়া, আমরা যে ওয়ারেস পেয়েছি, আল্লাহর গুণরাজির যে ওয়ারেস পেয়েছি, সেই ওয়ারেস সূত্রেই আমরা আপনাদের মধ্যে এই বাণীগুলো প্রচার করছি। গুরু আমাদেরকে বাণী প্রচারের সুযোগ দিক, এবং বিশ্বের সকল মানুষ আল্লাহর নৈকট্য লাভ করুক,
সারা বিশ্বের শান্তি আসুক। কারণ আল্লাহ যখন মানুষ সৃষ্টির কথা বলেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, তখন ফেরেশতারা কিছু আশঙ্কা করছিল না, কিছু আশঙ্কার কথা বলেছিল। আচ্ছা বলেন তো, সেই আশঙ্কাগুলো কি এখন বাস্তবায়ন হচ্ছে না? ফেরেশতারা নিষেধ করেছিল যে আপনি মানুষ তৈরি করলে তারা মারামারি, কাটাকাটি, রক্তারক্তি অনেক কিছু করবে। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। অতএব ফেরেশতারা যা আশঙ্কা করেছিল, এই কাজ যারা করছে তারাই হচ্ছে ওই ইবলিসের দলের অনুসারী। আর এই কাজ থেকে বিরত থেকে যারা মানুষের মাঝে মানুষের ভেদাভেদ ভুলিয়ে দিতে চায়, বিশ্বের সকল মানুষ এক, এই কথাই কোরআন বলেছে। মানুষকে বিচার করা হয় কর্ম দ্বারা। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এ দিয়ে মানুষকে বিচার করা হয় না। কারণ বিন্দু পরিমাণ ভালো কর্ম করলে ফল তার ভালো, বিন্দু পরিমাণ মন্দ কর্ম করলে ফল তার মন্দ। তোমরা 10 টাকা দান করলে মারহাবা বলে তা 14 গুছি জান্নাতে নিয়ে যাচ্ছ, ওটা তোমাদের জান্নাত, তোমাদের আল্লাহ জান্নাত। আমাদের আল্লাহ জান্নাত কিসে বিক্রি হয় জানেন? আল্লাহ নিজে বলছেন আমি আমার মুমিনের কাছে জান্নাত বিক্রি করছি তার জান, মাল এবং ইজ্জতের বিনিময়ে। শুধু জান, মাল এবং ইজ্জত দিলেই আল্লাহ জান্নাত পাওয়া যায়। আমরা যারা কামেল মুর্শিদের আশ্রয় আছি, আমরা সবাই জান্নাতবাসী। অতএব গুরু আমাদের সবাইকে, অধিক অধিক মানুষকে জান্নাতবাসী হওয়ার সুযোগ দিক, এই প্রত্যাশা থেকে, এই প্রার্থনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।